রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে হাওড়া বালিটিকুড়ি নবজাগরণ সংঘের মাঠে হাওড়া মোহনবাগান ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে পালিত হলো রক্তদান উৎসব ও সবুজ মেরুন বিজয় উৎসব। এছাড়াও পালিত হলো রবীন্দ্র সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দাও, মোহনবাগান ক্লাবের সহসভাপতি তথা হাওড়া মোহনবাগান ফ্রেন্ডস ক্লাবের সভাপতি অসিত কুমার চ্যাটার্জি, তন্ময় চ্যাটার্জি সহ ক্লাব সদস্যরা। প্রায় 150 জন রক্তদাতা রক্ত দিলেন এদিন। অসিত চ্যাটার্জি জানালেন, এই সামাজিক কাজ তিনি করতে ভালোবাসেন, যেমন থ্যালাসেমিয়া শিশুদের জন্য কাজ, 100 জন ছাত্রছাত্রীদের প্রতি মাসের খরচ বহন, প্রতি বছর 100 গরিব পরিবারের কন্যার বিবাহ সম্পাদন করা ছাড়াও খেলার মাঠের কৃতীদের সামনের সারিতে তুলে আনা সহ আরও বিভিন্ন সমাজসেবা। এদিনের এই অনুষ্ঠান থেকে মোহনবাগান সচিব এবং তিনি ঠিক কী জানালেন শুনব বিস্তারিত। রবীন্দ্র জয়ন্তীতে আজকে এত সুন্দর একটা রক্তদান উৎসব এবং যেখানে আজকে সচিব মোহনবাগান সচিব নিজে এসে তার একটা উদ্ঘাটন করে গেলেন বলাই যেতে পারে, কী বলবেন? মোহনবাগান সচিব বলে বড় কথা নয়, এটা মানুষের কাজ, মানুষের কর্তব্য যে রবীন্দ্রনাথের জন্মদিনটা সবারই পালন করা উচিত। যে সচিব এসেছে বলে আলাদা করে এটা করি তা নয়, এসেছে অন্য প্রোগ্রামে অন্য মিটিং নিয়ে তার সঙ্গে ওনাকে দিয়েও মাবাটা দেওয়া হয়। ও এসেছে বলে আমি রবীন্দ্রনাথ সঙ্গে করিনি। তা মোটামুটি কতজন রক্তদাতা আজকে রক্তদান সেটা আলাদা প্রশ্ন, সেটা আজকে গরমের জন্য 120 জনের মতো লিখিয়েছে। এই অনুষ্ঠান আগামী দিনে অনুষ্ঠান আছে, আজকে অনুষ্ঠান, তো আজকে আর কী কী সান্ধ্য অনুষ্ঠান আপনি ব্যবস্থা করেছেন? এই যে রবীন্দ্র সঙ্গীত আছে, রক্তদান শিবির আছে আজকে, তারপরে এই রক্তদান সম্পর্কে মানুষের উদ্দেশ্যে কী জানাবেন? রক্তদাতা এবং রক্ত যারা দান করছেন, রক্ত যারা দান করছে তারা মহৎ কাজ করছে। এই রক্ত যদি না দান করেন, রক্ত তো বাজার থেকে পাওয়া যায় না কিনতে, এই রক্ত কাজগুলোকে জড়ো করে আমরা সারা দেশে জেলায় জেলায় পাঠাই। দেখবেন ব্যানার ঝুলিয়ে রক্ত কাজ দিচ্ছে, প্রত্যেকের ব্যানার ঝুলছে, প্রত্যেকে অ্যাসোসিয়েশনের ব্যানার দিয়ে দিয়েছে যে কারো যদি রক্ত কাজে প্রয়োজন হয়, থ্যালাসেমিয়া পেশেন্টদের রক্ত কাজে প্রয়োজন হয়, কোনো খেলোয়াড় প্লেয়ারদের রক্ত কাজে প্রয়োজন হয়, আমার কাছে যে আমার অফিস খোলা আছে সেই নিয়ে যাবে। আর দাদা আজকের এই দিনটা চুজ করলেন কেন? এই দিনটা চুজ করলেন না, এটা কথা ছিল আমাদের একটা মোহনবাগানের ইলেকশন আছে সামনে। মোহনবাগান ইলেকশন ব্যাপার নিয়ে আজকে কিছু যাচ্ছে, মোহনবাগানের টোটাল কর্মকর্তারা 22টা কর্মকর্তা এসে হাজির হয়েছে। এখন তো পাড়ায় 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 ঘুরছে, যে যার গ্রুপ নিয়ে, দুটো গ্রুপ যা এসে আমার জলসিক দত্ত ও ব্যাপার নিয়ে এসে, তার জন্য আমি যে রক্ত কাজ হয়তো কম আছে, এই সময়টা ভালো দিয়ে রক্ত জলসিকটাও করা হবে। অন্য কোনো কাজ আছে, কোনো বিবাহ, কয়েক হাজার হাজার মানুষ আসবে দেখতে গণবিবাহ কীভাবে হয়। এই সুন্দরবন থেকে, তারাপীঠ থেকে এসে এবারে বীরভূম, বাঁকুড়া, বর্ধমান সব জায়গা থেকে গ্রাম টু গ্রামের গরিব মেয়েরা আসে। সারা বছরে একটা দিন অপেক্ষা করে, দর্শকরা দিন ধরে আমি করে আসছি। এই নয় যে 1-2 বছর করছি, প্রত্যেক বছরই 32 বছর পার হয়ে 3 বছর। আজকে বলতে দেওয়া হয় বলুন, না আসল বলুন, ছেলে মেয়েদের পড়াশোনার খরচা বলুন, যেটুকুনি মানুষের উপকার লাগে সেগুলোই করি। মোহনবাগান সচিব দেবাশিস দা আজকে এখানে এসে আপনার ভুয়ো প্রশংসা করে রাখেন, যেটা সারা হাওড়া আপনাকে চেনে। আপনার কীরকম লাগে এই চারিদিকে? ও তো কালকে চিনেছে আমাকে, আমি মোহনবাগানের কর্মকর্তা হিসেবে, কিন্তু মানুষ তো আমার কাছে 50 বছর 60 বছর জানে আমি কী করি, কীভাবে মানুষের সঙ্গে মিশি। আর এখন যারা না ভরসা করে জানে তো অসিত আজকে বিরাট একটা মেম্বারশিপ ভোট আছে। অসিতদার এই উদ্যোগকে কী জানাবেন? আজ 32 বছর ধরে যেরকম গণবিবাহ তেমনি রক্তদান উৎসব তেমনি সামাজিক। দেখুন, আমার কাছে মনে হয় অসিতদা একজন ব্যবসায়ীর থেকেও বড় একজন সমাজ কল্যাণ মানুষ। তিনি যেভাবে সামাজিক কাজের সঙ্গে নিজেকে জড়িত রাখেন সেটা অভাবনীয়। যেমন একটা নয়, অবন্তি, আমি দাসনগর বারুইপুরে চিনেছি অসিতদার হাত ধরে। গলিগলিতে এত প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি যে এই সামাজিক প্রোগ্রাম, তাতেই আমি জেনেছি যে কোথায় সেদিনও একটা জায়গায় নিয়ে গেল, ব্লাড ডোনেশন ছিল, আমি সেই জায়গায় কোনোদিন যাইনি। এই যে সামাজিক কাজ উনি করেন, এটার আশীর্বাদেই কিন্তু আজকে অসিত চ্যাটার্জি হতে পেরেছে। এবং উনি যেখানেই জানান যে মোহনবাগান ক্লাবে উনি আমাদের একদম স্তম্ভ। উনি যেভাবে আমাদের পাশে থাকেন সেটা আমাদের সাহস যোগায়। আমাদের একটা খুব ভালো টিম আছে যারা আমরা মোহনবাগান গত 3 বছর ধরে কাজ করে আসছি। উনি আছেন, ওনার সুন্দর পুত্র আছে তন্ময়, সবাই মিলে আমরা একটা পরিবারের মতো কাজ করি। এবং অসিতদা আমাদের গার্জেন, ওখানে উনি সহসভাপতি, ওনার পরামর্শ মেনেই আমরা চলি।
মোহনবাগান ফ্যান ক্লাবের এই উদ্যোগ হাওড়া থেকে এছাড়া অন্য অন্য জায়গাতেও কি এই উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন? সব জায়গায় অনেক জায়গায় মোহনবাগান ফ্যান ক্লাবরা নেয় এবং মোহনবাগান ফ্যান ক্লাবরা সামাজিক অনেক জায়গায় কাজের সুযোগ দেয়। দাদা, একটা বিষয়ে আপনি বললেন যে কোনো বড় বড় ক্লাবে সাধারণ মানুষ ঢুকতে পারে না বাচ্চাদের নিয়ে। আজকে আপনি বললেন যে মোহনবাগান ক্লাবে মানুষ আছে, কী বলবেন? আমি দেখবেন অন্য কোনো ক্লাবে আপনি যাবেন, সেখানে কোলাপসেবল গেটে তালা দেওয়া থাকে, কিন্তু আমাদের খোলা থাকে পুরো। যখন মেম্বারদের টাইম আছে, মেম্বার ও সাধারণ সমস্ত শনিবার রোববার মহিলারা বাচ্চারা ওখানে যায়, ছবি তোলে, ঘুরে ঘুরে পুরো ক্লাব দেখে, তারপরে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে। কারণ আমাদের কাছে, আমাদের এই কমিটির কাছে আমাদের একটাই বক্তব্য, এই ক্লাবটা সাধারণ মানুষের ক্লাব। কোনো শ্রেণীর মধ্যে এটাকে আবদ্ধ করে রাখা যেতে পারে না। এটা হচ্ছে মানুষের ক্লাব, যেটা মানুষের জন্য দরজা খুলে দিতেই হবে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।